উফ, কি সর্বনাশ! রাজামশাই কাউকে কিছু না বলে মাঝরাতে প্রাসাদ থেকে কোথায় চলে গেলেন? পুরো রাজ্য খুঁজেও ওনাকে পাওয়া যাচ্ছে না। এই গ্রামের মানুষ কি ওনার কোনো খোঁজ জানে? এই যে ভাই কৃষক, শুনছ? তুমি কি এই পথ দিয়ে কোনো রাজকীয় মানুষকে যেতে দেখেছ? লম্বা চওড়া চেহারা, মাথায় হয়তো বড় মুকুট আছে। মুকুট পরা মানুষ না তো কর্তা। এই রোদের মধ্যে মাথায় মুকুট পরে কে ঘুরবে? তবে হ্যাঁ, সকালবেলা। আরে না না, রাজার মাথায় লাউয়ের ঝুড়ি থাকবে কেন? দূর, তোমার দ্বারা হবে না। গো দাদু, অমন করে বসে আজ কেন? কাকে খুঁজছ? খুঁজছি রে মা, আমাদের রাজ্যের সবচেয়ে বড় মানুষকে খুঁজছি, যিনি সবাইকে শাসন করেন, লাল জহরত পরা পোশাক পরেন। তুই কি তাকে দেখেছিস? হা হা, লাল পোশাক! ওই দেখো, ওই বটগাছের নিচে একজন লাল পোশাক পরে বসে আছেন। সকাল থেকে তিনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। তিনি কিন্তু নিজেকে রাজা বলছেন না, বলছেন তিনি নাকি আনন্দের ফেরিওয়ালা। মহারাজ, আপনি এখানে? প্রাসাদের সবাই আপনাকে খুঁজছে, আর আপনি ছদ্মবেশে গ্রামে? আরে মন্ত্রী মশাই, শান্ত হও। প্রাসাদের চার দেয়ালে বসে আমি প্রজাদের আসল সুখ দুঃখ বুঝতে পারছিলাম না, তাই ছদ্মবেশে গ্রামে এসেছি। দেখো, এই গ্রামের মানুষেরা কত সরল, কত সহজে এরা খুশি হয়। মা, তুমি আমাদের আসল রাজা? তার মানে তুমি আমাদের মিষ্টি খাওয়ানো রাজা? হ্যাঁ মা, আর আজ থেকে এই গ্রামবাসীর কোনো অভাব থাকবে না। চলো মন্ত্রী মশাই, এবার প্রাসাদে ফিরি। তবে আজ থেকে আমি প্রায় গ্রামে আসব। তাহলে দেখলে তো বন্ধুরা, একজন আসল রাজা তিনি, যিনি নিজের প্রাসাদের সুখ ছেড়ে প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য ছুটে আসেন।